বন্ধুরা, আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আর এদিকে আমার কড়াই গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেবো গোটা জিরে আর দিয়ে দেবো শুকনো লঙ্কা। খুব ভালোভাবে একটু নাড়িয়ে নেব। এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার এই পেঁয়াজের ভেতরে দিয়ে দেবো চিকেনটা। চিকেন মানে মাংসের যে ছাটগুলো রেখেছিলাম সেগুলো। এর ভেতরে রয়েছে ছাল, মেটে, আজকে এসবই রান্না করব। এইবারে আমি আলুগুলো দিয়ে দেবো মাংসের ভেতরে। এইবারে দিয়ে দেবো আমি হলুদ, 2 চামচ পরিমাণে হলুদ দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো ধনিয়া পাউডার 2 চামচ। দুই চামচ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এবারে দিয়ে দেবো গোটা জিরে বাটা আর আদা রসুন একসঙ্গে বাটা। এবারে সব মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে এবারে মিশিয়ে নিয়েছি। এবারে খুব ভালোভাবে কষিয়ে নেব অনেক সময় ধরে। কষাতে কষাতেই রান্নাটা হয়ে যাবে। ক্যামেরার ধরে দে। মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে জল। আলুটা সেদ্ধ হওয়ার জন্য শুধু জল দেবো। আর একটু পরিমাণে জল দিয়ে দেবো। এবার সিদ্ধ হওয়ার জন্য আলুগুলো অপেক্ষা করব। আমি মাংসের ভেতরে আরও 2 চামচ লবণ দিয়ে দেবো। আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব।
আমি আমার চিকেনটা নামিয়ে নিয়েছি। আর এটা অবশ্য চিকেনই, যেহেতু মুরগির মাংসের ছাট, আর এই মুরগির মাংসের ছাট আমি অতটাও খাই না। তো আজকে বাজারে গিয়ে আমার খুব ভালো লাগলো, মাংস খেতে ইচ্ছে করছিল কিন্তু মাংস দোকানে ছিল না, শেষ হয়ে গেছে, বিয়েবাড়ির অর্ডার ছিল। তাই আমি ছাটটাই নিয়ে এসেছি, বললো ছাট আছে, আমি বললাম তাহলে দিয়ে দাও। আর একটা দুটো বেজে গেছে, মাংসও নেই। তো বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তাহলে আবারও দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।